নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ বহুদিন পরে মনটা যেন একদম খুশিতে ভরে গেছে, আর সেই খুশি আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই, তাই এই রুদ্রবার্তা। আজকের দিনটা সত্যি হৃদয়ের মধ্যে যেন একদম পুরো কি বলবো, যেন অন্যরকম হয়ে গেছে। 22 তারিখ আসার আগেই আজকের দিনও যেন মনটা অনেকটা ভরে গেছে, কারণ আজকে গর্ভগৃহে রামলালার সেই মূর্তি, যে মূর্তিটা এখনো পর্যন্ত বিশ্ববাসী দেখেনি, যেটা দেখার জন্য মানুষ অপেক্ষায় ছিল, সেই মূর্তিটার অবশেষে দর্শন হলো। দেখুন, এই মুখটা দেখলে কি মনে হচ্ছে বলুন তো, যেন হৃদয়ে জড়িয়ে যাচ্ছে, মানে আর যেন কিছু চাই না, এই জায়গায় এসে যাচ্ছে। মানে হৃদয়ে পূর্ণতা পেয়ে গেছে, যেন কিছু পেয়ে গেছি আমরা, সেই পাওয়ার জায়গায় আমরা চলে গেছি। এখনো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, কিন্তু মূর্তিটা শুধু সেখানে বসানো হয়েছে। মূর্তিটা ধাপে ধাপে আমরা দেখলাম, রাম মন্দির তৈরি হচ্ছে, তার গর্ভগৃহ তৈরি হয়ে গেছে, সেই গর্ভগৃহের মধ্যে অবশেষে মূর্তিটাকে রাখা হয়েছে। প্রথমে তার মুখে অর্থাৎ চোখটা তার বাঁধা ছিল, মুখটা ঢাকা ছিল, অবশেষে শুধু চোখ বাঁধা অবস্থায় এই মূর্তিটাকে আমরা দেখেছিলাম। তারপর ভাবছিলাম কখন চোখ খুলবে, অবশেষে চোখটা খোলা হলো এবং তারপর রামলালার হাতে ধনুক আর তীর দুটোই দিয়ে দেওয়া হলো। মানে সম্পূর্ণ হয়ে গেল মূর্তির সব কিছু। এবার এবার তাকে যা কিছু পড়ানোর, যা কিছু পরিধান করার সব কিছু হবে, কিন্তু রামলালার মূর্তিটা এটাই। সেই মূর্তির দর্শন আমি করতে যখন পেরেছি, যখন দেখতে পেয়েছি, আজকে ইন্টারনেটের যুগে সত্যি কথা বলতে কি বলুন তো, বিজ্ঞানের অবদান ছিল বলে আজকে আমাদের পক্ষে সম্ভব হয়েছে বাড়িতে বসেও আমরা দেখতে পেয়েছি। আর তাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রামলালার মূর্তি। দেখুন, মনটা ভরে গেছে আমার। মানে আমি ভাষা কি বলবো ভেবে পাচ্ছি না। দীর্ঘদিনের প্রতীক্ষা, যারা আমার চেয়ে আরো বড়, যারা আরো সিনিয়র যারা ছিলেন, তারা আরো প্রতীক্ষা করেছেন, কিন্তু আমাদের প্রতীক্ষাটাও কম ছিল না। শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ আমরা করে গেছি লাগাতার। শুধু ভেবে গেছি যেন ঈশ্বর রায়দানটা যেন আমাদের দিকে হয়, এই প্রার্থনাটা আমরা করে গেছিলাম। লক্ষাধিকবার রাম নাম জপ করেছি আমরা, শুধু আমি করিনি, আমাদের যারা ছিল সঙ্গে, যারা ছিল সংগঠনের প্রত্যেকে প্রত্যেকে করেছে। এমনকি আমার মাও শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ করেছেন। আজ আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন, কারণ তিনিও বলতেন যে দেখে যাব তো বাপ্পা, দেখে যাব তো বাপ্পা। দুর্ভাগ্য তিনি দেখতে পাননি এবং অনেকে দেখতে পাননি। সরজু নদীর তীরে যাদেরকে মেরে গুলি করে ফেলে দেওয়া হয়েছিল, মৃতদেহগুলোকে বস্তায় বেঁধে ফেলে দেওয়া হয়েছিল, সেই মৃতদেহের আত্মাগুলো আজকে শান্তি পাবে, পুরো শান্তি পাবে আগামী 22 তারিখে, অর্থাৎ আর মাত্র 2 দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা আর 2 দিন যেন বেঁচে থাকি, দেখে যেতে পারি 22 তারিখটা। জীবন সার্থক হয়ে যাচ্ছে, অর্থাৎ এত বছরের দীর্ঘ প্রতীক্ষা, বহু মানুষ লড়াই করেছেন, বহু মানুষ প্রাণ দিয়েছে, অবশেষে প্রাণ, এই সমস্ত কিছু প্রাণ দানের আজকে উদ্দেশ্য সফল হলো। আজ এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছে, যেটুকু এসছে, যেটুকু মূর্তিটাকে বসানো হয়েছে গর্ভগৃহে, এতেই আমাদের মন ভরে গেছে, আনন্দের চোখে চোখে জল এসে যাচ্ছে। এরপরে যখন ভব্য মূর্তি প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, অযোধ্যার মূর্তি যখন তৈরি হয়ে যাবে, যদি ঈশ্বর ক্ষমতা দেন আমাকে, আমি নিশ্চয়ই যাব, নিশ্চয়ই পৌঁছবো পৌঁছবো ভব্য রাম মন্দিরের কাছে গিয়ে একদম প্রণাম করব। বহু অবদান, বহু মানুষের রক্ত রঞ্জিত হয়ে রয়েছে ওই জায়গা, বহু সংগ্রাম, বহু সংগ্রাম, বহু কর সেবক হারিয়ে গেছে, বহু কর সেবক লড়াই লড়তে লড়তে হারিয়ে গেছে, বহু কর সেবক মৃত্যু মুখে চলে গেছে প্রকৃতির নিয়মে, হারিয়ে গেছে অনেক মানুষ। আমার জানাশোনা প্রচুর প্রচুর মানুষ হারিয়ে গেছে, যারা স্বপ্ন দেখেছিল যে রাম মন্দির তৈরি হচ্ছে, রামলালা প্রতিষ্ঠা পাবে। আমরা ভাগ্যবান যারা এখনো পর্যন্ত বেঁচে আছি, আমরা ভাগ্যবান, এইটুকু মনে করতে পারি আমি যে এর চেয়ে বড় ভাগ্য আমার হয়নি। মানে এটাই অনেকখানি পাওয়া। মানে ভাষা জড়িয়ে যাচ্ছে, ভাষা আমার সব জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে পেঁচে এক একটার কাণ্ড হয়ে যাচ্ছে। মানে আমি কি বলবো, এতদিন ধরে, এত দীর্ঘদিন ধরে রাজনীতির জীবনে অনেক বক্তব্য রেখেছি, কিন্তু বর্তমানে আমি এই এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি, মানে আমি নিজে খেই হারিয়ে ফেলছি কথায়। এত ভেতরে একটা কি বলবো খুশি, আনন্দ যেটা আসছে আমার মনের মধ্যে, মনে হচ্ছে সব বাধা অতিক্রম করতে পারি আমরা। যেমন একদিন ভেবেছিলাম যে এই সমস্ত ব্যারিকেড, তার ফার এসব কি আমাদের কাছে কিছু নয়, আমরা টপকে যেতে পারি, আমরা পারি সব কিছুকে শেষ করতে, মানে আমাদের উদ্ধারের জন্য, পুনরুদ্ধারের জন্য। আবারও মনে হচ্ছে সেই জোশ, সেই দম যেন ফিরে এসছে।
শরীরের মধ্যে যেন সেই দম চলে আসছে। আমি আপনাদের আপনজন ভাবি, তাই আমি পুরো বিষয়টাকে শেয়ার করলাম। দেখুন, কোনো ভাষা আমার কাছে নেই, কিন্তু আজকে কোনো ভাষা নেই আমার কাছে। আজকে আমার কাছে শুধু একটাই ভাষা, জয় শ্রীরাম। প্রভু তুমি প্রতিষ্ঠিত হও, রাম রাজ্য যেন হয়ে যায় গোটা ভারতবর্ষ, রামময় হয়ে যাক, সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক, সবাই সুখে থাকুক, কিন্তু রামলালার যেন প্রতিষ্ঠা, এটা তো আমরা চেয়েছিলাম। আমরা তো এইটুকুই চেয়েছিলাম যে রামলালার প্রতিষ্ঠা হোক, আর কিছু তো চাইনি আমরা। আমাদের চাহিদা কিচ্ছু ছিল না। মন্দিরগুলো যেগুলো আমাদের দখল নিয়ে নিয়েছিল মোগলরা, দস্যু বর্বররা, যারা ভেঙে তছনছ করে দিয়েছিল সবকিছু, সেগুলো পুনরুদ্ধার করতে চেয়েছি আমরা। এটা অপরাধ ছিল না সেদিন? অপরাধ ছিল না। আজকে গর্বিত, আমরা গর্বিত, গর্ব হচ্ছে। 22 তারিখের পরে তো গর্বে বুক ফুলে উঠবে, গর্বে বুক ফুলে উঠবে। আমার তো ফুলে উঠবে, আর কার কি হবে আমি জানি না। কি বলবো, মানে আবেগ যেন কি বলবো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আমি আর কিছু বলতে পারছি না, ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি আপাতত রুদ্রবার্তা এখন আপাতত আমি একটুখানি কি বলবো, একটু ফ্রি হতে চাইছি, নিজের মনটাকে একটু আহ, আনন্দাশ্রু বের করে ফ্রি হতে চাই আমার প্রভুর কাছে বসে। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।